কে কে জান্নাতে যেতে চান? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত দান করেন মৃত্যুর পর, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু কথা হলো, নামাজ না পড়া জান্নাতে যাওয়া যাবে নি। আল্লাহর ইবাদত করন ছাড়া জান্নাতে যাওয়া যাবে নি। দুনিয়ার যত মুসলমান আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় মৃত্যুর পরে তুমি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও, সবাই এক বাক্যে বলবে আমি জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই। তাহলে প্রশ্ন হলো, তুমি জান্নাতে যেতে চাও, তাহলে ফজরের নামাজ তোমার কোথায় হারিয়ে গেল? তুমি জান্নাতে যেতে চাও, তোমাকে জোহরে মসজিদে দেখা যায় না, তোমাকে আসরে দেখা যায় না, তোমাকে মাগরিবে দেখা যায় না। মনে করছো বড় সালাক হয়ে গেছো, ইবাদত ছাড়া জান্নাতে চলে যাইবা। না না, তুমি কত বড় সালাক, তুমি তো নমরুদের চাইতেও বড় সালাক হতে পারো না। যেই নমরুদ আমার আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেছে, বল নাউজুবিল্লাহ। আল্লাহ কয় রাগ, তোরে শায়েস্তা করতেছি, আমার বিশেষ কোনো বাহিনী পাঠানোর দরকার নয়। আল্লাহ তাআলা একটা ল্যাংলা মশা দিয়াই নমরুদকে সাইজ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনে যখন মনে একবার বেড়ে গেল, টাকা পয়সা পায়া যখন ক্ষমতা পেয়ে গেল, ফেরাউনে দাবি করে বসলো আমি হলাম বড় খোদা, আমার চাইতে বড় খোদা কে আছে? আল্লাহ তাআলা কয় তো কেউ সাইজ করার জন্য আমি ওই যে নীল নদের মধ্যে ডুবাইয়া ফেরাউনকেও সাইজ করেছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার টাকা পয়সা অর্থ করি এগুলা কিছুই আপনার আমাকে মৃত্যু থেকে বাঁচাইতে পারবে না। বাংলাদেশের মধ্যে যখন করোনা ভাইরাস শুরু হয়ে গেল, মেঘনা গ্রুপের মালিক যখন করোনায় আক্রান্ত হয়ে গেল, হাসপাতালে বেডের মধ্যে যখন শোয়া, ডাক্তারদেরকে ডেকে বলে ও ডাক্তার স্টেম দাও, কত হাজার কোটি টাকা চাও নিয়ে যাও, আমাকে করোনার ভাইরাস থেকে বাঁচায়া দাও। যতই টাকা হোক না কেন, মৃত্যু যখন আসবে টাকা পয়সা বাহাদুরি কোনো কিছুই আপনার আমার কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা?